হরে কৃষ্ণ। পেঁয়াজ কি আমিষ নাকি নিরামিষ? আর যদি আমিষ হয় তবে তা কেন? সনাতন ধর্মীয় বিধান যারা মেনে চলে তারা দেখবেন অনেকেই পেঁয়াজ রসুন আহার করে না। তারা প্রসাদ ভোজী কিংবা নিরামিষ ভোজী। কিন্তু পেঁয়াজ রসুন তো উদ্ভিদ, তবে কেন তারা পেঁয়াজ রসুন আহার করে না? আচ্ছা ঠিক আছে, মাছ মাংস খেলে না হয় নৃশংসতা হয়, কিন্তু পেঁয়াজ রসুন খাওয়ার সাথে তো নৃশংসতার কিছু নেই। তবে কেন তারা পেঁয়াজ রসুন খায় না, এরকম অনেকেই এ বিষয়ে সংশয় পোষণ করেন। আর আপনাদের এই সংশয় নিরসনের জন্যই আজকের এই ভিডিওটি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কুটুম লবণা তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনা আহারা রাজশ্রেষ্ঠা দুঃখ শোক মায়া প্রদাহ। অর্থাৎ যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি সূক্ষ্ম, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক এবং রোগপ্রদ, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। পেঁয়াজ রসুন কিন্তু এই ধরনের খাদ্যের অন্তর্ভুক্ত। অতি তীক্ষ্ণ বা ঝাঁঝালো, যা আহারের ফলে আমাদের ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ চলে যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় এখানে খাবারের নাম আলাদা করে উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে ক্ষতিকর দিক সমূহ তুলে ধরা হয়েছে। আর তাই পরোক্ষভাবে তা কিন্তু পেঁয়াজ রসুনের মতো তামসিক খাবারকেই নির্দেশ করছে। একজন ডাক্তার রোগীকে বলতেই পারে যে আপনি টক কিংবা ঝাল জাতীয় খাবার খাবেন না, তখন সেই ডাক্তারকে আলাদা করে টক এবং ঝাল জাতীয় খাবারের তালিকা তৈরি করে রোগীকে দিতে হয় না, বা তার প্রয়োজনও নেই। ঠিক একই রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণেরও রজ এবং তমগুণ সম্পন্ন খাবারের তালিকা তৈরি করে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তিনি আমাদেরকে রজ এবং তমগুণ সম্পন্ন খাবারের বৈশিষ্ট্য সম্পর্কে আগেই অবগত করেছেন। হেমলক নামক বিষ খেয়ে সক্রেটিসের মৃত্যু হয়েছিল। কাজেই বুদ্ধিমান ব্যক্তিরা সেই হেমলক নামক বিষ খেয়ে দেখতে যাবে না যে তারও মৃত্যু হয় কিনা। হেমলক খেলে যেহেতু মৃত্যু হয়, সুতরাং তা বিষ। ঠিক একই রকম ভাবে পেঁয়াজ রসুন আমাদের রজ ও তমগুণের বৃদ্ধি করে এবং তা আমাদের মধ্যে কাম, ক্রোধ এবং উত্তেজনা সৃষ্টি করে। পেঁয়াজ রসুন খেলে যেহেতু কাম এবং ক্রোধ বৃদ্ধি পায়, কাজেই তা উত্তেজক, সুতরাং তা রাজসিক এবং তামসিক খাবার। আর আমাদের ধর্মীয় বিধান অনুসারে রাজসিক এবং তামসিক খাবার সর্বদাই পরিত্যাজ্য। এ জগতের প্রতিটি বস্তুই তিনটি গুণের কোনো না কোনোটির অধীনে রয়েছে। পেঁয়াজ রসুনের মধ্যে রজ ও তম গুণের আধিক্য রয়েছে। এর ফলে এটি আমাদের চিত্ত চঞ্চল করে এবং উত্তেজনা সৃষ্টি করে। পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্পর্কে শাস্ত্রে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে আয়ুর্বেদে বলা হয়েছে, যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন, তখন রাহু এবং কেতু নামে দুই অসুর লুকিয়ে দেবতাদের সারিতে দাঁড়িয়ে গিয়েছিল। যখন চন্দ্র এবং সূর্যদেব এসে খবর দিলেন যে রাহু অমৃত আহার করে ফেলেছে, তৎক্ষণাৎ ভগবান দুই অসুরের মস্তক ছেদন করেন। ততক্ষণেও অমৃত তাদের গলা দিয়ে পাকস্থলিতে প্রবেশ করেনি, তখনও অমৃত তার মুখে বর্তমান ছিল। ভগবানের সুদর্শন চক্র প্রয়োগের পর গলার থেকে অমৃত ভূমিতে পতিত হয়, আর ভূমিতে পড়ার পরে সেই অমৃত বিন্দু পেঁয়াজ রসুনের সৃষ্টি করে। তাই অসুরদের উচ্ছিষ্ট হওয়ার কারণে সাধু সন্তগণ তা আহার করেন না, কারণ সেই পেঁয়াজ রসুনের মধ্যে অসুরের গুণাবলী মিশ্রিত রয়েছে। আবার যেহেতু অমৃত বিন্দু থেকে পেঁয়াজ এবং রসুন উদ্ভিদের জন্ম, তাই এর মধ্যে কিছু ভেষজ গুণাবলীও বর্তমান আছে, যা বিভিন্ন রোগ নিরাময়ের কাজে লাগে। তবে তা কেবল রোগ নিরাময়ের জন্যই ব্যবহার করা উচিত, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। আয়ুর্বেদ শাস্ত্রীয়দের মতে যদি কেউ পেঁয়াজ রসুন আহার করে, তবে তাদের দেহ অসুরদের মতো শক্তিশালী হলেও তাদের মস্তিষ্ক হবে অল্প বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ তাদের বুদ্ধি কলুষিত হবে। আর যেহেতু পেঁয়াজ এবং রসুনে রজ এবং তমগুণের আধিক্য রয়েছে, তাই এটি আমিষ জাতীয় খাবার। আর এই কারণেই প্রসাদ ভোজীরা কিংবা নিরামিষ ভোজীরা পেঁয়াজ রসুন আহার করেন না। যে যেমন গুণের প্রতি শ্রদ্ধাবান, তাদেরকে সে অনুযায়ী খাবার গ্রহণ করতে হয়। তাই কেউ যদি তমগুণ এবং রজগুণ থেকে উন্নীত হয়ে সত্যগুণ অধিষ্ঠিত হতে চান, তবে তাদেরকে অবশ্যই পেঁয়াজ রসুন পরিত্যাগ করে নিরামিষ ভোজী কিংবা প্রসাদ ভোজী হওয়া উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।